খবরটা দিয়ে দিই। ইনফ্যাক্ট গতকাল রেফ স্পোর্টসের ব্রেকিং আপনারা দেখেছেন, এই মেলটা দেখুন, এটা বরিয়াদাও কাল টুইট করেছে। এটা হচ্ছে অফিসিয়াল মেল। মোহনবাগানের ওপর আপনারা সবাই প্রশ্ন করেন প্রতিদিন কমেন্ট সেকশনে ব্যান কবে উঠবে। দ্যাট ব্যান হ্যাজ ফাইনালি বিন লিফটেড অন মোহনবাগান। মোহনবাগানের ওপর থেকে কিন্তু এই যে নতুন প্লেয়ার রেজিস্টার করতে পারবে না, এটা একটা ব্যান করেছিল ফিফা ট্রান্সফার উইন্ডো। তো সেই ব্যান গতকাল উঠে গেল। মেলের কপিটা আপনাদের আমরা দেখাচ্ছি, দেখুন, এটা বরিয়াদাও গতকাল টুইট করেছে। উই ইনফর্ম ইউ দ্যাট দ্য প্রেজেন্ট প্রসিডিংস এগেইনস্ট দ্য রেসপন্ডেন্ট আর হিয়ারবাই ক্লোজড and its ban to register any new players have been permanently lifted. As such, the All India Football Federation is hereby requested to immediately lift the ban imposed on the respondent at national level. মানে অনেকে আমরা রিপিটেডলি প্রশ্নটা পেয়েছি দেবাশিস দা আমাদের মহাভাগ্নে লাইভে, যে ব্যান কবে উঠবে, ব্যান কবে উঠবে। শাই অফ রিলিফ ফর দ্য মোহনবাগান ফ্যান্স, যদিও আমরা জানতাম আজ নয় কাল এটা হবেই। হিউজ শাই অফ রিলিফ। এবং ট্রান্সফার উইন্ডো শুরু হয়েছে কবে? 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 18। সুতরাং 6 দিন। এই যে যারা অবশ্যই আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে অন্য পড়শি ক্লাবের সমর্থকরা কিন্তু মানে ট্যাগ করে লিখছিল মোহনবাগান সমর্থকদের যে কবে ব্যান উঠবে, কবে ব্যান উঠবে। কিন্তু দেখো, ইট ওয়াজ ম্যাটার অফ টাইম, মানে এবং তাই হলো। এবং ট্রান্সফার উইন্ডো খোলার 6 দিনের মধ্যেই কিন্তু ব্যানটা উঠলো এবং এটা ইট ওয়াজ মানে এটা জাস্ট সময়ের অপেক্ষা ছিল। এবং এবারে কি হবে, এবারে জাস্ট জাতীয় দলের জাতীয় প্লেয়ারদের মানে ডোমেস্টিক প্লেয়ারদের তুমি ট্রান্সফার তুমি করাতে পারবে। সুতরাং